যে ভারতের যে এলাকা কলকাতা, এই এলাকায় আমার বোন নির্যাতিত, যেভাবে নির্যাতিত হয়েছে, এ জাতি তোমাদেরকে মনে রাখতে হবে, তোমাদেরকে মনে রাখতে হবে। মা বোন কিভাবে দেখেন ধর্ষণ হচ্ছে, জাতি তোমাদেরকে আমি ধিক্কার জানাই। এ জাতি, একটা মা বোনের ইজ্জত তোমরা হেফাজত করতে পারলে না, তোমরা কেমন জাতি হিসেবে পরিচিত হবে? সে গণধর্ষণ হিসেবে আজকে বিবেচিত হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, আমি শুনছিলাম যখন গণধর্ষণ হয় সেখানে অনেক মহিলা ছিল। প্রিয় বন্ধুগণ আমার, তুমি মায়ের জাতি হয়ে এক মাকে তুমি, এক বোনকে তুমি কিভাবে সর্বনাশ করলে? প্রিয় বন্ধুগণ, 24 জন সোনার ছেলে, 24 জন পুত্র, কি আর বলবো শোনেন, 24 জন নেমো খারাম আমার মায়ের ইজ্জত কেড়ে নিয়েছে। আর সাথে যে বোনগুলো ছিল, প্রিয় বন্ধুগণ আমার, এরা ডাইনির চাইতেও নিকৃষ্ট। প্রিয় বন্ধুগণ, আর সেই বোন অতভাবে চিৎকার করেছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। প্রিয় বন্ধুগণ আমার, এইভাবে যদি দেশটা চলতে থাকে, দেশে 12টা বাজতে সময় লাগবে না। আজকে বর্তমান সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমার বোনের ইজ্জত নিয়ে যেভাবে টানা হেঁচড়া করেছে, প্রিয় বন্ধুগণ আমার, এই পৃথিবীর মানচিত্র সাক্ষী হয়ে গেল যে একটা মেয়েকে ধর্ষণ করেছে, তার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, কান দিয়ে রক্ত বেরোচ্ছে, এমনকি তার চক্ষু দিয়ে রক্ত বেরোচ্ছে। প্রিয় বন্ধুগণ, তার গাল দিয়ে রক্ত বেরোচ্ছে, প্রত্যেকটা শরীরের অঙ্গ দিয়ে রক্ত বেরোচ্ছে। প্রিয় ভাইরা, যারা এই কাজগুলো করেছে আমি ধিক্কার জানাতে চাই। প্রিয় বন্ধুগণ, আমরা জানাতে চাই তাদের বিচার হওয়া চাই। প্রিয় বন্ধুগণ, তাদের বিচার এমন ভাবে করবেন, প্রত্যেকটা ধর্ষণকারী, প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা ছেলেকে এমন ভাবে তাদেরকে ধরতে হবে। প্রিয় বন্ধুগণ, সারা পৃথিবীর যাতে সাক্ষী হয়ে যায় একজন ধর্ষণকারীর কিভাবে শাস্তি। আমি চাচ্ছি তাদেরকে ফাঁসির আওতায় নিয়ে আসবেন। প্রিয় বন্ধুগণ, তাদেরকে ফাঁসির আওতায় নিয়ে আসে আজকে তাদেরকে বিচার করবেন। এইভাবে যারা খুন করেছে, যারা ধর্ষণ করেছে, তাদের ফাঁসি ছাড়া কোনো কিছু কামনা করতে পারছি না। তাদেরকে ফাঁসির আওতায় নিয়ে আসবেন। প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা ছেলেকে তাদের ফাঁসির আওতায় নিয়ে আসতে হবে। প্রিয় ভাইয়েরা, এটা মনে রাখতে হবে যাতে পরবর্তী সময়ে নেক্সট টাইম যদি তারা কখনো এই ধরনের ষড়যন্ত্র, এই ধরনের মনোকল্পনা যদি করে, প্রিয় বন্ধুগণ, এই কথা ভেবে যাতে তারা তাদের মনোকল্পনাকে যাতে তারা সরিয়ে রাখতে পারে। প্রিয় বন্ধুগণ আমার, তাদের লোভ লালসা যাতে সরে থাকতে পারে। আমি সরকারকে বলতে চাই যে ধর্ষণ করেছে, এই ধর্ষণ, প্রিয় বন্ধুগণ, সারা পৃথিবীকে জানাতে হবে ধর্ষণকারীর শাস্তি, ফাঁসির রায় ছাড়া কিছু হবে না।